শুধুমাত্র দুটো স্টেপ যদি তোমরা ফলো করো, তোমরা যদি দুটো স্টেপ বুঝে নিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা এবং ঘন হচ্ছে। তো সেই দুটো স্টেপ কি তোমরা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে আর স্কিন কেয়ার টিপস নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওই করেছি, যেগুলোর মধ্যে সবার থেকে অনেক অনেক প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি। তো তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যাবে, এভাবেই পাশে থাকবে। আর যারা আজকের ভিডিওটা প্রথমবার দেখছো, কোনো নতুন বন্ধু যদি হয়ে থাকো, তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো যাই হোক, আমরা বন্ধুরা সবাই চাই আমাদের চুলের যত্ন করতে, কিন্তু সঠিকভাবে কিভাবে যত্ন করব এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারি না। কেউ কেউ আছে বুঝতে পারি না, আর কেউ কেউ সঠিকভাবে যত্ন করে, যার জন্য কিন্তু চুলের সঠিকভাবে যত্ন। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার চুল এতটা ছোট, কিন্তু এরপরেও কেন বলছো যে দ্রুত চুল লম্বা হবে, ঘন হবে। হ্যাঁ বন্ধুরা, আমার চুল অনেকটাই ছোট, কিন্তু এই যে ছোট চুল এর থেকে আরও বেশি ছোট ছিল, কিন্তু এটাকে আমি এতটুকু লম্বা কিভাবে করেছি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বন্ধুরা, আমার চুল এর থেকে আরও অনেক ছোট ছিল, কিন্তু ঘরোয়াভাবে মানে ঘরের কয়েকটা জিনিস ব্যবহার করে আমি কিভাবে চুলটাকে লম্বা করেছি এবং আমার চুলের যে ঝরা পড়ার সমস্যা সেটা দূর করেছি, খুশকির সমস্যা সেটা দূর করেছি, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শেয়ার করি। কেউ ইচ্ছে করেও ছোট রাখে, আবার কেউ ইচ্ছে করে মানে বড় করে। তো আমার ইচ্ছে কিন্তু লম্বা চুল করার, যার জন্য আমি লম্বা চুলের ভীষণ আমার শখ। তো এমন আমার মতো শৌখিন অনেকেই আছে যে লম্বা চুল করবে, লম্বা চুল রাখবে, এটা নিয়ে অনেকেরই শখ আছে। তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আমার চুল কেন এতটুকু ছিল, কেন এতটুকু এখন হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি একবার পার্লারে গিয়ে চুল কাটিয়েছিলাম। চুল কাটার পর আমার কিছুতেই চুল বড় হচ্ছিল না, কিছুতেই না, বরং আমার চুল প্রচুর পরিমাণে ঝরছে। তখন থেকে আমি শুরু করে দিয়েছি মানে ঘরোয়াভাবে চুলের যত্ন নেওয়া। তো আজকে যে দুটো স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব, এই দুটো স্টেপ যদি তোমরা ব্যবহার মানে ফলো করো, বা আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে যদি তোমরা ব্যবহার করো, তাহলে দেখবে তোমাদের চুলের যত্নের দুর্দান্ত কাজ করবে। কারণ এই স্টেপগুলো ফলো করেই আমার এতটুকু চুল থেকে এতটুকু করেছি, ঠিক আছে? তো যাই হোক, স্টেপ নাম্বার 1, মাথায় অয়েলিং করা। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, ছোট হোক বা বড় বা যাই হোক, ছেলে হোক বা মেয়ে, আমাদের চুলের যত্নে প্রথমত কিন্তু আমাদেরকে হেয়ার অয়েলিং করতে হবে। হেয়ার অয়েলিং সপ্তাহে 2 বার হোক 3 বার হোক অবশ্যই করবে। 3 বার করলে তো বেস্ট, কিন্তু এরপরও যদি কারো সময় না হয় তাহলে 2 বার অবশ্যই করবে। সেটা কখন করতে হবে? সেটা হচ্ছে রাতে। রাতে যদি তোমরা হেয়ার অয়েলিং করো তাহলে কিন্তু দুর্দান্ত কাজ করবে। আর হেয়ার অয়েলিংটা তোমরা কিভাবে করবে? বন্ধুরা, তোমরা যে তেলটা দিতে তোমরা ভালোবাসো, বিশেষ করে কোকোনাট অয়েলটাই বেশি সবাই ব্যবহার করে। আর কোকোনাট অয়েলটা আমাদের চুলের যত্নে বেশ উপকারী, এটা আমরা কম বেশি সবাই জানি। তো কোকোনাট অয়েলটা নেবে, তারপর নেবে ক্যাস্টর অয়েল। যদি কোকোনাট অয়েল তোমার চুলের লেন্থ বা চুল বুঝে তোমরা নেবে, চুল যদি ছোট হয় তাহলে 2 চামচ নেবে, চায়ের চামচের 2 চামচ। আর ক্যাস্টর অয়েলটা নেবে 1 চামচ, নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপর তোমরা একটা প্যানে জল বসিয়ে দেবে। জল বসিয়ে দিয়ে জলটা মানে গ্যাসের মধ্যে গরম করে নেবে। এই গরম জলের মধ্যে একটা বাটিতে যে তেলটা নিয়েছো ওই তেলটা বসিয়ে দেবে, মানে ডাইরেক্টলি গরম করবে না। আমার অনেক ভিডিওতে কিন্তু বলা আছে, দেখানো আছে যে কিভাবে গরম করবে। তো এভাবে দিয়ে তোমরা তেলটা গরম করে নেবে। ছোটো বাচ্চাদেরকে যখন আমরা খাওয়াতে যাই তখন কিন্তু আমরা আঙুল দিয়ে দেখতাম যে মানে খাবারটা কতটুকু গরম হয়েছে। ঠিক ওইটুকু গরম হলেই বাস, আর লাগবে না। তো এটা নামিয়ে তোমরা ওখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দেবে। যদি আমার মতো চুল হয় তাহলে একটা দিলেই হবে, আর যদি লম্বা চুল বা ঘন চুল হয় তাহলে 2টো দেবে। তো এখানে একটা কথা, এখানে আমি যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো কিন্তু পাতলা চুলের জন্য। যাদের পাতলা চুল একদমই বাড়ছে না, খুব আস্তে আস্তে বাড়ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো যাই হোক,
এভাবে গরম করবে। আর এই 3টা তেল ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর তোমরা রাতের বেলা কী করবে, পুরো মাথা লাগাবে। পুরো প্রথমে স্ক্যাল্পে লাগাবে, তারপর পুরো চুলে লাগাবে। লাগিয়ে চুলটা বেনি করে বেঁধে রাখবে, পুরো রাত এভাবে রেখে দেবে। তারপর সকালবেলা শ্যাম্পু করবে। তো এটা গেল হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। তো স্টেপ নাম্বার 1-এর মধ্যে তেল যখন লাগাবে, তেল লাগিয়ে কিন্তু তোমরা অবশ্যই মাসাজ করবে। কারণ আমরা যে কোনো সময় যদি আমরা তেলটা মানে যখনই আমরা তেলটা লাগাবো তখন কিন্তু মাসাজটা অবশ্যই করতে হবে। মাসাজ করার ফলে কিন্তু আমাদের যে রক্ত সঞ্চালন ক্ষমতা, মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতাটা বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে, চুল লম্বা করতেও সাহায্য করে, মানে চুলের জন্য খুবই ভালো। তো সেটা তোমরা অবশ্যই করবে। এবার বলি তোমরা স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 নাম্বারটা কী সেটা আমি তোমাদেরকে বলি। স্টেপ নাম্বার 2 হচ্ছে মাথায় শ্যাম্পু করা। তো মাথার শ্যাম্পু তো আমরা নর্মালি সবাই করি, কিন্তু মাথায় অনেকে দেখা যায় 10 দিনে, 12 দিনে বা 1 সপ্তাহে একবার করে। এটা কখনোই করবে না। সপ্তাহে 2 দিন অবশ্যই তোমরা শ্যাম্পু করবে, বা 3 দিন হলে তো ভালো, কিন্তু ছোটোদের ক্ষেত্রে 2 দিন অবশ্যই করবে। তো শ্যাম্পুটা করবে যে তোমরা ডাইরেক্টলি, অনেকেই আছে ডাইরেক্টলি শ্যাম্পুটা ব্যবহার করে, বা অনেকেই আছে জল দিয়ে মিশিয়ে তারপর শ্যাম্পুটা ব্যবহার করে। সেটা করবে না। সেটা না করে তোমরা শ্যাম্পুর মধ্যে মাত্র ঘরে থাকা কয়েকটা জিনিস মিশিয়ে ব্যবহার করো। দেখবে তোমাদের চুলের যত্নে কতটা উপকারী। সত্যি বন্ধুরা, দুর্দান্ত কাজ করে। তো সেটা কি আমি তোমাদেরকে বলছি। সেটা হলো, দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে ভাত রান্না হয়। তো ভাত রান্না করার আগে কিন্তু আমরা চালটা ধুয়ে জলটা ফেলে দিই। তোমরা 2-3 বার ধোয়ার পর যে জলটা দিয়ে একদম লাস্ট ধুবে, ওই জলটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ চালটা রেখে দেবে। তারপর তোমরা ভাত রান্না করো। তো যাই হোক, ওই চাল ধোয়া জলটা তোমরা একটা বাটিতে নিয়ে নেবে। বাটিতে নেওয়ার পর তোমরা ওই বাটিতে তোমরা একটু নেবে চিনি, একটু নেবে লেবু, নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা মেশাবে। মিশিয়ে তারপর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। প্রথমে যেহেতু তোমরা আগের দিন তেলটা দিয়েছো, পরের দিন প্রথমে চুলটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। তারপর তোমরা শ্যাম্পু করবে। শ্যাম্পু করে প্রথমে শ্যাম্পু দিয়ে 2 থেকে 3 মিনিট অবশ্যই রাখবে। রাখার পর আবার যে জলটা তোমরা বানিয়েছো ওই জলটা পরিমাণটা বেশি করে বানাবে, যাতে করে দ্বিতীয়বার দেওয়া যায়। এরপর আর যে জলটা ছিল বা আছে সেই জলটা দিয়ে আবার তোমরা শ্যাম্পু করবে। প্রথমে একবার করবে, 2-3 মিনিট রাখবে, ধুয়ে ফেলবে, তারপর আবার করবে। এইভাবে যদি তোমরা মানে টানা 1 মাস করো বন্ধুরা, তাহলে দেখবে তোমাদের চুলের যত্নে দুর্দান্ত কাজ করবে, দুর্দান্ত, যেটা তোমরা কল্পনাও করতে পারো না। সত্যি বন্ধুরা, আমি এভাবেই করি। আমার এতটুকু চুলকে এতটুকু করেছি, এতটুকু চুলকে এতটুকু করেছি। কারণ হচ্ছে ওই যে আমি বললাম, আমাকে অনেকেই মানে বলেছেন যে দিদিভাই তোমার চুল ছোট, তুমি এরপরও কীভাবে বলো। যে সত্যি বন্ধুরা, আমি উপকার পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। কারণ লম্বা চুলের স্বপ্ন সবারই থাকে, ঘন চুলের স্বপ্ন সবারই থাকে, কিন্তু সঠিকভাবে আমরা কিভাবে যত্ন করব সেটা আমরা বুঝতে পারি না। তো আমি যে 2টো স্টেপ তোমাদেরকে বলেছি, এই 2টো স্টেপ তোমরা যদি টানা 1 মাস করো, তাহলে দেখবে তোমাদের চুলের যত্নে কতটা পরিবর্তন এসেছে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। সত্যি বন্ধুরা, আমার এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ, এই সামনের জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল, পুরোটাই মানে ফাঁকা হয়ে গেছে। এটা দেখে তো আমার ভীষণই খারাপ লাগছে। কারণ দেখবে আমরা বিশেষ করে আমরা মেয়েদের ক্ষেত্রে চুলটা হচ্ছে মানে মেইন। চুলটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই বাজে লাগবে। মানে কি বলবো, চুলটা না থাকলে কেমন লাগবে সেটা তোমরা নিজেরাই বুঝো, নিজেরাই জানো। তো সেজন্য মানে আমার তো এতটা খারাপ লাগছিল কি বলবো। তো যখন থেকে আমি এই স্টেপটা ফলো করেছি, রাতে তেল দেওয়া শুরু করেছি। হ্যাঁ, অনেকের আবার প্রবলেম হয় রাতে যদি তেল লাগিয়ে রাখে। তো তোমরা কি করবে, স্নান করার ঠিক 2-3 ঘন্টা আগে তেলটা লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে তারপর তোমরা আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা ব্যবহার করো, দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো যাই হোক, আমি এই 2টো স্টেপ তোমাদেরকে বলার জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই মানে এই 2টো স্টেপ ফলো করবে।
ফলো করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্টে এসে জানাবে। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করবো। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, বাই।